জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সব শেষ হয়ে গেছে গীত। গীত ঠিক আছে মা। গীত ঠিক আছে। দাদা ভাই, তুই তুই ঠিক জানিস? আরে বাবা, তোকে কে বললো? মা, তোমার মেয়ে সুস্থ আছে, বেঁচে আছে। বেদ, বেদ ঠিক আছে তো? হ্যাঁ, বেদ ঠিক আছে তো? সবাই ভালো আছে মা, সবাই। শুধু একজন ভালো নেই। কার কথা বলছিস? কে দাদা ভাই, কার কথা বলছিস? কি হয়েছে রে সঙ্গীত? বল না, চুপ করে থাকিস না। কি হয়েছে? কি হলো সঙ্গীত? কে ভালো নেই? কার কথা বলছিস বল, বল। এই বাড়ির চক্ষুসুর মা যমুনা, মা যমুনা। যমুনা ভালো নেই মা। যমুনা কি হয়েছে? যমুনা কি হয়েছে? যমুনা, দাদা ভাই কি বলছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। মা, গীতের উপর অ্যাটাক করা হয়েছিল, আর ঠিক সেই সময় যমুনা পৌঁছে যায় ওখানে গীতকে বাঁচানোর জন্য। আর তারপর তো তোকে কে বললো? হ্যাঁ, তোকে কে বললো সব কথা? আমার মনে হয় না। তোকে কে বলেছে? বল বল, কে বলেছে? মা, গীত ফোন করেছিল। গীত? তুমি সবাইকে বলবে তো যে আমি খারাপ? কি হলো, কথা বলছো না? তুমি এটাই চাও তো যমুনা বৌদি? প্লিজ কথা বলো। এসব কি বলতেছো মা? কি বলতেছো তুমি? ও তোমার খারাপ, ও যদি তোমার খারাপ চাইতো তাহলে কোর্টে দাঁড়িয়ে ওই কথাগুলো বলতো কখনো? আচ্ছা এবার বলুন তো, আপনি কি বিশ্বাস করেন বা মনে করেন যে গীত সেন আপনার বোনকে মারতে পারে? পারে কি পারে না? পারে না, পারে না, পারে না, পারে না। যে মেয়ে, যে নারী একজন মানুষকে জন্ম দেয়, সেই নারী, সেই মেয়ে কোনো মানুষের প্রাণ নিতে পারে না, সেটা আমার বিশ্বাস। দিদি, ক্ষমা করে দে বোন। আমাকে ক্ষমা করে দে। আমার ননদ খুব ভালো, খুব ভালোবাসে আমার পরিবারের সবাইকে, খুব সম্মান করে। শ্বশুর বাড়িতে সুখে সংসার করেও
খুব ভালো আমার ননদ। ওর বিরুদ্ধে আনা প্রত্যেকটা অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে। ও কোনোদিন তোমার কোনদিন শ্বশুর বাড়ির নামে বদনাম করেনি। সব সময় খালি শ্বশুর বাড়ির পক্ষ এক বলেছে। এই অপমানের কথাগুলো একদম মুখে আনবে না তুমি। চুপ করো। আপনি কি বললেন? আমি মামলা তুলে নেবো, কি বলছেন আপনি? বড় মুখ করে কাকিমা ডেকে যখন ক্ষমা চাইলে তখন ক্ষমা না করে থাকতে পারি? আমার যমুনা তো সবসময় বলতো, মা কৃষ্ণা যেমন আমার বোন তেমনি গীত শ্রী ওরাও আমার বোন। সবসময় বলতো। শুনলি কি? শুনলি তো শ্রী? সরি রে, সরি। আর মেয়েদারে বুম বলে ডেকেস তারে কখনো শান্তি দিতে পারে? কখনো পারে না। শুনতে পেলে তুমি যমুনা বৌদি? তোমার মাও আমাকে ক্ষমা করে দিয়েছে। শুনতে পেলে না তুমি সেটা? তোমার মা বাবা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে যমুনা বৌদি। এবার তো তাকাও। একবার চোখটা খোলো প্লিজ, একবার তাকাও। সখী, কি হলো যমুনা বৌদি? যমুনা, যমুনা, সিস্টার, যমুনা বৌদি, একবার দেখুন না যমুনা বৌদি এরকম করো না। পেশেন্ট এরকম করছে কেন? আপনি তো ডাক্তার। যমুনা, যমুনা, যমুনা মা কি হয়েছে তোর? যমুনা এরকম কেন করছে? এরকম কেন করছে? ডাক্তারবাবু, আমি আমি ওর হাজবেন্ড। ডাক্তারবাবু প্লিজ বলুন না, ও ঠিক হয়ে যাবে তো? ও সুস্থ হয়ে যাবে তো? দেখুন আমি আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কন্ডিশন খুব ক্রিটিক্যাল। বাকিটা ঈশ্বরের হাতে। আপনি একটু প্লিজ বাইরে যান, প্লিজ।
তুই এই কথাটা আমাকে বলতে পারলি? আমাকে বলতে পারলি? তুই বলছিস এই কথাটা? তুই জানিস আমি তোকে কত ভালোবাসি। সেই ছোট্ট থেকে তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর এই বড় পিসি তোকে মানুষ করেছে কোলে পিঠে করে। তার জন্য কি বড় পিসি? তার জন্য কি? তুমি তার দাম নেবে? তোরা আমার সঙ্গে কি ব্যবহার করছিস? এসব কি বলছিস তোরা? ঠিকই তো বলছে, এতদিনে নিজেদের ভুলটা বুঝেছে। আমি ঠিক আছি। সঙ্গীত, সঙ্গীত, তুই ডাক্তারের সঙ্গে কথা বল, দরকার পড়লে আরো বড় কোনো হাসপাতালে যমুনাকে নিয়ে যা। তার জন্য যা লাগে আমরা সব দেব, সোনা দানা বাড়ি দরকার পড়লে সব বেঁচে দেবো, কিন্তু যমুনাকে আমাদের মধ্যে ফিরিয়ে আন। সঙ্গীত, আমার কথা শুনতে পাচ্ছিস? ওর মুখে কতদিন ওই কাকাই ডাক্তার শুনিনি বলতো? এ বাড়ির সবাই যাতে ভালো থাকে সবসময় সেই কথা ভাবতো। কিন্তু কথা বলছিস না, কথা বল। সবকিছুর জন্য আমি দায়ী কাকাই। সবকিছু আমার জন্য হয়েছে, আমি একমাত্র দোষী। ভাইয়ার অপরাধী আমি, যমুনা বৌদির অপরাধী আমি। আমি সত্যি কথা বলছি। যমুনা বৌদির যদি কিছু হয়ে যায় না, আমি একদম সত্যি কথা বলছি, তাহলে আমিও নিজেকে একদম শেষ করে দেব। আমি আর বাঁচবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। গীত, সব কি পাগলের মতো কথা বলছিস? হ্যাঁ, কি বলছিস তুই? এসব কিচ্ছু হবে না। আমি তোকে বলছি সব কিচ্ছু হবে না, যমুনা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে। দরকার পড়লে আমরা সবাই মিলে একসঙ্গে ওই জমের বিরুদ্ধে লড়ব, একসঙ্গে। রাগিনী, অনেক ক্ষতি করেছি সেই পরিবারে। এবার থাম। আমার মেয়ের জীবনটা বিষিয়েছিস, ওর মনটা বিষিয়েছিস, তোর দাদার কান ভাঙিয়েছিস, অনেক কিছু করেছিস তুই। ভুলে গেছিস তোর বর চুরি করে ধরা পড়েছিল, তোর দাদা চাবুক মারতে গেছিল। যমুনা না থাকলে সেদিন তোর বরের ছাল চামড়া উঠে দিত তোর দাদা। রকি, ছোটবেলা থেকে রায়বাড়িতে বড় হয়েছি। ছোটবেলায় বাবা মার অ্যাক্সিডেন্টের পর জেঠু আমায় কলকাতায় নিয়ে আসে। এই বাড়ির সব লোক আমাকে আপন করে নিয়েছিল। বিশ্বাস করো, নিজের বাবা মার অ্যাবসেন্স কোনোদিন বুঝতেও পারিনি আমি এই বাড়িতে। এটা সত্যি। আমার অনেক গ্রিভেন্স ছিল, কিন্তু সঙ্গীত, আমার একটা কথা বিশ্বাস কর, এইটা হোক। আমি চাইনি সঙ্গীত, আমি চাইনি সঙ্গীত, এটা হোক আমি চাইনি। বিশ্বাস কর আমার কথা। তোর কথা আমি কিছু বুঝতে পারছি না রকি। সঙ্গীত, এই যে আজ যমুনা এখানে পড়ে আছে, এর জন্য কে দায়ী তুই জানিস?
জানিস তুই কে? আরজা। আচ্ছা, ইয়েস, আরজা। আমি জানতে পেরেছি ওই আরজার ইন্টেনশন ছিল না গীতকে শেষ করে দেওয়া, গীতকে শেষ করে পুরো দোষটা যমুনার ওপর দেওয়া। এটাই ও চাইছিল। আমি সব জানতে পেরে গেছি, সবকিছু। কি বলছিস তুই রকি? তার মানে তুই সব আগে থেকে জানতিস? তুই সব আগে থেকে জানতিস রকি? সঙ্গীত, আমি জানতাম না, বিশ্বাস কর সঙ্গীত, আমি কিচ্ছু জানতাম না। আমি এই জানলাম, আমি জানতাম না। সঙ্গীত, ছোটবেলা থেকে কি তোর আর আমার মধ্যে কোনোদিন কোনো পার্থক্য করেনি। সঙ্গীত, মনে আছে সঙ্গীত, আমরা একসঙ্গে বসে ভাইফোঁটা নিতাম। ইনফ্যাক্ট তোর আগে আমাকে ভাইফোঁটা দিত। গীতের যে এত বড় ক্ষতি করতে চাইবে তাকে আমি সাপোর্ট করবো। সঙ্গীত, এই এত বড় পাপ আমি করতে পারবো না সঙ্গীত। আমি এত বড় পাপ করতে পারবো না, পারবো না। সঙ্গীত, তুমি একটা কথা বল, যমুনা ওখানে পৌঁছালো কি করে? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে গেছে। আমি জানতাম আমার মেয়ের কিচ্ছু হবে না, জানতাম আমি। মা, এই দেখো দেখো, আমার মেয়ে তো কারো কোনোদিন ক্ষতি করেনি। ভগবান ওর ক্ষতি করবে না কোনোদিন। হেমা, মারে, এই দেখ তোর বাপে, দেখ এই দেখ, আমরা কেউ ঘুমাইনি কিন্তু। 3 দিন রাত দিন এক করে এইখানে পড়ে আছি, মুখে কুটো পর্যন্ত কাটিনি। হেমা, ভগবান আমার ডাক শুনেস মা, আমার কথা শুনেস। বাবা তো তোমার কাছে ক্ষমা চেয়েছে, বলো বড়মার কাছেও ক্ষমা চেয়েছে, যেও না এখান থেকে। বড় বৌদি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনি কোথাও যাবেন না বড় পিসি। বড় পিসি, সে জ্ঞান হওয়ার পর থেকে তোমাকে এই বাড়িতে দেখছি, তুমি কোথাও যাবে না।
আমি আমি আমার ভাগটা তোমাকে দিয়ে যাব। এই বাড়ি ছেড়ে কোথাও যেও না। ও যাবে, ও এ বাড়িতে থাকবে না, এটা আমি বলে দিয়েছি। ঠিক বলেছেন মা, দিদিভাই একেবারে একেবারে বদলাবে না। ঠিকই আছে, তোমরা সবাই চলে যাও, সবাই চলে যাও তোমরা। সৌগত বলছে ও এই ব্যবসা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে বিদেশে চলে যাবে। আমিও চলে যাবো ওর সঙ্গে, চলে যাবো আমিও। বলছি ও সঙ্গীত দাদা বাবু, থেকে যাও না গো। বাড়িটা তো একদম শ্মশান হয়ে যাবে। ভাইয়া তুই এত বড় শাস্তিটা আমাদেরকে দিতে পারবি? এরকম ভাবে বলো না গীত। তুমি মন খারাপ কেন করছো? দেখো, আমাকে তো একাডেমিটাও দেখতে হবে, বলো, ওই কাজগুলো করতে হবে, তাই। সেগুলো কি এখানে থেকে করা যেত না? আমি আর মানবো না বেশি দিন, দেখে নিস তোরা। যে আমাকে ঘর থেকে বার করিয়েছে, যে আমাকে স্বাধীনতা দিয়েছে, সে আজকে ঘর ছেড়ে চলে যাচ্ছে। আমি আর কোনোদিন ঘর থেকে বেরোবো না, কোনোদিন বেরোবো না। মা, খুব স্বার্থপর না তোরা? খুব স্বার্থপর না তোরা? আমরা তোদের কেউ নই না, আমরা কেউ নই তোদের। কাকিমা, কাকিমা প্লিজ তোমরা এরকম ভেবো না। আমি কথা দিচ্ছি, আমি রোজ আসবো, তোমাদের সবার সাথে দেখা করে যাব। আর আমরা তো এমন কিছু দূরে যাচ্ছি না, আসা যাওয়া তো হবেই। এখানে থাকা মানে আবার কিছু না কিছু একটা হবে, তার থেকে দূরে থাকাই ভালো। ভাইয়া, ট্যাক্সি চলে এসছে। যমুনা, এতদিন তুই অনেক বড় হয়েছিস, আর আমি অনেক ছোট হয়েছি। এবার আর আমি ছোট হতে চাই না, এবার আমিও একটু বড় হতে চাই। সরি যমুনা, প্লিজ আমায় ক্ষমা করে দিস। সো সরি। হ্যালো, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি বিয়ে করব।
তুমি যেই ছেলেকে আমার জন্য দেখেছো, যেই পাত্রকে আমার জন্য দেখেছো, আমি তাকেই বিয়ে করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।